11-এর মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং পড়াবো। তো তার আগে একটু বলি যে এই ভিডিওগুলো তোরা দেখছিস, আমি যতখানি ভিউ পাবো বলে আশা করেছিলাম, তোরা যতখানি দেখবি বলে আমি আশা করেছিলাম, তার থেকে অনেক বেশি তোরা দেখছিস। তবে তোরা সাবস্ক্রাইব করিসনি চ্যানেলটাকে। সাবস্ক্রাইব না করার জন্য ভিডিওটা খুব বেশি করে পৌঁছচ্ছে না। যারা দেখছে তারা হয়তো বেশি বেশি বার করে দেখছে, কিন্তু বেশি জনের কাছে পৌঁছচ্ছে না। তোরা একটুখানি সাবস্ক্রাইব করে নিস, কারণ তোরাই ভরসা। তোরা, আমি চাইছি যে আমার এই এফর্টটা যেন ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছায়, মানে যাদের প্রয়োজন। ওকে, আজকে 11 এবং অন্যান্য ক্লাসগুলো আবার পরে নিয়ে আসবো। রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট পড়াবো, একটু ভালো করেই বলবো, একটু সময় নিয়ে। তার মধ্যে এইটা বলবো যে ব্রাউনিং হচ্ছেন যে চার্লস ডারউইন এবং আলফ্রেড লর্ড টেনিসন, খুব নামকরা কবি, এদের সমকালীন একজন কবি ছিলেন। দে আর হিজ কন্টেম্পোরারিজ। তো সেই সময়তে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তো ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আর বিশেষ কিছু বলে লাভ নেই, শুধু এটুকু বলাই ভালো যে এটা ভিক্টোরিয়ান এজের কবি এরা। আর হ্যাঁ, তবে চার্লস ডারউইন কবি না, তিনি বিজ্ঞানী। whatever। তো এটা একটা লাভ পোয়েম, লিরিক কবিতা। মনে রাখি ভালো করে, লাভ পোয়েম এবং লিরিক কবিতা। তোদের এই কোয়েশ্চেন যখন আসছে, তখন 11 হোক বা 12 হোক, রাইম স্কিম নিয়ে একটা কোয়েশ্চেন দেখছি আমি আসছেই। রাইম স্কিম কিরকম, কি সেগমেন্টের কবিতা এটা, অর্থাৎ কি লিরিক নাকি সনেট কি সামাদার, এইসব জিনিসগুলো খুব ভালো করে বলা হচ্ছে। তো এটা মনে রাখবি, লাভ পোয়েম এবং লিরিক। এর এই মিটিং অ্যাট নাইটের আরেকটি সিকুয়েল কবিতা আছে বা কম্প্যানিয়ন পোয়েম আছে, সেটা বলা যায়, তার নাম হচ্ছে যে পার্টিং ইন দ্য মর্নিং। তো লিরিক কবিতা হলেও তোরা মনে রাখবি ভালো করে, আমি আরও একবার করে বলে দিচ্ছি, এটা লিরিক কবিতা। কিন্তু রবার্ট ব্রাউনিং এর কথা বলছি, অথচ তিনি যার পথিকৃৎ, অর্থাৎ সেই ড্রামাটিক মনোলগ, তার কথা না বললেই নয়। এই ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা সুন্দর কবিতার সেই জিনিসটা জন্ম দিয়েছিলেন, মানে GENRE, অর্থাৎ এর আরেকটা মোটামুটি প্রতিশব্দ বলা যায় টাইপ। মানে এই টাইপের একটা কবিতার টাইপকে জন্ম দিয়েছিলেন, সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং তাতে এর চেয়ে ভালো মানে আমার জানা নেই আর কেউ লিখেছেন বলে এই ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু রবার্ট ব্রাউনিং এবং ড্রামাটিক মনোলগ কথা দুটো বোধহয় খুব একসঙ্গেই যায়। এটা বোধহয় ডিটাচ করা যায় না কোনো সময়, ইনসেপারেবল। হোয়াটএভার। এই যে কবিতা, এই কবিতার রাইম স্কিম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ABC CBA DEF FED। এই দুখানা স্ট্যান্ডাতে, দুখানা 6 লাইনের স্ট্যান্ডাতে কবিতাটা ভাগ করা হয়েছে। প্রথম লাইনে মানে প্রথম স্ট্যান্ডা ABC CBA, তারপরে স্ট্যান্ডা DEF FED। অর্থাৎ কিনা তোরা দেখবি ভালো করে যে ফার্স্ট লাইনের সঙ্গে ফোর্থ লাইনের, সেকেন্ড লাইনের সঙ্গে ফিফথ লাইনের, হ্যাঁ, আর সরি, ইটস মাই মিস্টেক, থার্ড লাইনের সঙ্গে ফোর্থ লাইনের, সেকেন্ড লাইনের সঙ্গে ফিফথ লাইনের, এবং ফার্স্ট লাইনের সঙ্গে সিক্সথ লাইনের, এরকম একটা রাইম স্কিম পাবি। অর্থাৎ আমি গোলমাল করলাম, একটু বলে ফেললাম, তোদের এটা একটু বোঝার গোলমাল হয়ে যেতে পারে। তো দেখ এখানে, দেখ ল্যান্ড ফার্স্ট লাইনে শেষ হচ্ছে, সেই ল্যান্ডের সঙ্গে কিন্তু 6 লাইনে স্যান্ড, এর সঙ্গে রাইম হচ্ছে। তারপর সেকেন্ড লাইনে দেখ লো, তার সঙ্গে প্রো, আর লিপ তার সঙ্গে স্লিপ, এই রাইম করছে। তারপরে দেখ সেকেন্ড স্ট্যান্ডাতে বিচের সঙ্গে ইচ, একেবারে এক্সট্রিম লাস্ট লাইন, অ্যাপিয়ার্সের সঙ্গে এক্সট্রিম লাস্ট লাইনের আগের ফিয়ার্স, আর স্ক্র্যাচের সঙ্গে ম্যাচ। এইটা খেয়াল রাখবি। তোদের এই রাইম স্কিমটা খুব ভালো করে, মানে কোয়েশ্চেন আসছে দেখছি। হোয়াটএভার। এবার আরেকটু বলা যাক, সেটা হচ্ছে কি যে ব্রাউনিং এর কবিতাতে, এই কবিতাতে খুব তো মানে বিখ্যাত একজন লেখক। তো এই কবিতাতে দেখা যাচ্ছে যে
symbols and imageries are abundant in this poem. সেটা আমরা পরে আসবো, প্রথমে আমরা কবিতাতে যাব। The grey sea and the long black land and the yellow half moon large and low, the startled little waves that leap in fiery ringlets from the sleep, as I gain the cove with pushing prow and quench its speed in the slushy sand. Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. A tap at the pen, a quick sharp scratch, and the blue spark of a lighted match, and a voice less loud through its joys and fears. Then the 2 hearts beating each to each. এই শেষ লাইনটা একদম কবির অটোগ্রাফ লাইন, দুর্দান্ত লাইন, আমরা বোঝাবো। তো কবিতা তো মোটামুটি আমার মুখস্থই আছে, বই নিয়ে বসেছি কারণ বইটা নিয়ে পড়া থেকে একটা ভালো লাগে, একটা ইন্টারেস্ট লাগে, পড়াচ্ছি বলে মনে হয়। জোকস অ্যাপার্ট, শুরু করা যাক অ্যানালিসিসটা আমাদের। সেটা হলো দ্য গ্রে সি, ধূসর রঙের সমুদ্র, অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এবং কালো রঙের স্থলভাগ। কবি যাত্রা শুরু করছেন অন সাম ম্যারিন ভেহিক্যাল, কোনো জলযানে। সেই জলের উপরে তিনি আছেন। যাত্রাটা শুরু হয়েছে সমুদ্রের মাঝখান থেকে। সেখানে তিনি চারপাশ কি দেখছেন, পিক্টোরিয়াল ডিটেলস কবিতার মধ্যে রয়েছে, এবং মানে ইনসিডেন্টাল একেবারে ডিটেলসগুলো সেগুলো দেওয়া রয়েছে। যেখানে তিনি আছেন তখন থেকে তিনি লক্ষ্য রাখছেন যে আশপাশে কি কি হচ্ছে। যখন তুমি সমুদ্রের মাঝখানে আছেন তখন ধূসর রঙের সমুদ্র, আর দূরে দেখতে পাচ্ছেন কালো রঙের স্থলভাগ। তিনি সেটাকেই ব্যাখ্যা করেছেন, মানে সেটাকেই লিখেছেন। কালো রঙের সমুদ্র, আর মানে একটার পরে যে ছবি পাচ্ছি আমরা, ধূসর রঙের সমুদ্র এবং কালো রঙের স্থলভাগ দূরে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, হলদে রঙের আধখানা চাঁদ যেন ঝুলে রয়েছে, মানে নিচু হয়ে রয়েছে। হলদে রঙের আধখানা চাঁদ যেন নিচু হয়ে রয়েছে। ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, অ্যান্ড স্টার্টল লিটল ওয়েভস, এবং হতভম্ব ছোট ছোট ঢেউগুলো, দ্যাট লিপ, যেগুলো লাফ দিয়ে উঠছে, ইন ফায়ারি রিংলেটস, আগুনের মতন কুণ্ডলি হয়ে, ছোট ছোট কুণ্ডলি। রিং মানে যে বড় কুণ্ডলি, রিংলেট কোনো কিছুর সঙ্গে লেট যোগ হলেই মোটামুটি তোরা ভাবতে পারিস যে ছোট কিছুকে বলা হচ্ছে। তা রিংলেট, এখানে ছোট কুণ্ডলি হয়ে লাফ দিয়ে উঠছে সেই হতভম্ব সমুদ্রের ঢেউগুলো। ফ্রম দ্য স্লিপ, যেন সেগুলো ঘুমিয়েছিল, ঘুম থেকে যেন লাফ দিয়ে উঠছে। সমুদ্রের ঢেউগুলো ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে যেন তড়াক করে জেগে ওঠে, সেরকম তারা লাফ দিয়ে উঠছে। কেন? ওই যে সেই ম্যারিন ভেহিকল, মানে জলযান, সেই জলযানের গায়ে ধাক্কা খেয়ে ছোট ছোট ঢেউগুলো যেন আগুনের মতন কুণ্ডলি হয়ে লাফ দিয়ে উঠছে। ফায়ারি রিংলেটস, ফায়ারি মানে হচ্ছে আগুনের মতো, অগ্নিময়, এরকম ধরনের একটা মানে হচ্ছে। তো জলের মধ্যে কুণ্ডলি হচ্ছে, সেটা আগুনের মতো কেন? জল আর আগুন তো একসাথে যায় না, কিন্তু যায়, কবিতায় যায়, পরে বোঝাবো সেটা। অ্যাজ আই গেইন দ্য কোভ, যখন আমি খাঁড়িটা খুঁজে পেলাম, অর্থাৎ যেখানে নদী গিয়ে মোহনায় মেশে সমুদ্রে, সেখানে ছোট ছোট আউটলেট হয়ে হয়ে সমুদ্রের মধ্যে মিশে যায়। এই ছোট ছোট খুব ছোট্ট ছোট্ট আউটলেটগুলোকে বলা হয় খাঁড়ি বা কোভ। অ্যাজ আই গেইন দ্য কোভ, যখন আমি খাঁড়িটা পেলাম, অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড, মানে প্রপার জায়গাটা পেয়ে সে, মানে কবি, অর্থাৎ এখানে পোয়েটিক পার্সোনা, সেই ম্যারিন ভেহিকেলের গতিবেগ স্তব্ধ করে দিল ইন দ্য স্লাসি স্যান্ড, কাদামাখা বালিতে। স্লাসি স্যান্ড মানে কাদামাখা বালি। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে 1 মাইল সমুদ্রের গন্ধযুক্ত বালিয়াড়ি পেরোতে হবে। 3 fields টু ক্রস, 3টে মাঠ পেরোতে হবে। এখানটা একটু মনে রাখিস তোরা, মানে আমার এই শিক্ষকতার অভিজ্ঞতাতে যেটা দেখতে পাই, যে মাঠ 3টে সেটা মনে থাকে না। 1 মাইল যে সমুদ্রের গন্ধযুক্ত বীচ এর সঙ্গে গুলিয়ে যায়। তোরা মনে রাখবি যে 1 মাইল বীচ আর 3টে মাঠ, 3 মাইল বীচ আর একটা মাঠ নয়, কিন্তু 1 মাইল সমুদ্রের গন্ধযুক্ত বীচ আর 3টে মাঠ, এটা ভালো করে মনে রাখবি। টিল এ ফার্ম অ্যাপিয়ার্স, তারপরে একটা ফার্ম আসে, খামার বাড়ি আসে। তাহলে কি, ওখানে গতিটা স্তব্ধ করে দেওয়ার পরে
সেকেন্ড স্ট্যান্ডার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি কি, যে 1 মাইল সমুদ্রের গন্ধযুক্ত বীচ পেরিয়ে, 3টে মাঠ পেরিয়ে একটা খামার বাড়ি আসে। এবারে সেই যে মিটিং, যে সিক্রেট মিটিং, এই মিটিংয়ের সিক্রেসির উপরে গোটা কবিতা খুব ভালো করে জোর দেওয়া হয়েছে। এই সিক্রেসিটা আছে এই যে মিটিংটা, এটা মেন স্টেপল অফ দি মিটিং, খুব মূল বিষয়বস্তু এই সিক্রেসিটা, অর্থাৎ এই গোপনীয়তাটা। এই গোপনীয় ব্যাপারটার উপরে অনেকটা জোর আরোপ করা হয়েছে। আর সেকেন্ড স্ট্যান্ডাতে যখন সেই মিটিংটা হতে চলেছে একেবারে এক্সট্রিম পয়েন্টে, এই যে ফার্ম যখন চলেছে, সেই ফার্মের মধ্যে পোয়েটিক পার্সোনার বিলাভেড রয়েছে, তার সাথে মিট করতে যাওয়া হচ্ছে, পোয়েটিক পার্সোনার মিট করতে যাচ্ছেন, তখন তার হৃদয়ের যে উদ্বেলিত আবেগ, সেই আবেগটাও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। একটা একটা করে ছবি পেরিয়ে এলো, একটা ধূসর রঙের সমুদ্র, তারপর একটা কালো রঙের স্থলভাগ, তারপরে হলদে রঙের আধখানা চাঁদ, তারপরে তো ওই ফায়ারি রিংলেট হয়ে সমুদ্রের ঢেউ, তারপরে একটা 1 মাইল সমুদ্রের বীচ, 3টে মাঠ পেরিয়ে এবারে এক্সট্রিম শেষে তিনি পৌঁছে গেছেন সেই ফার্ম হাউসে, যে ফার্ম হাউসে সেই পোয়েটিক পার্সোনার বিলাভেড অপেক্ষা করছে তার সঙ্গে মিট করার জন্য। এবারে কবির মনের মধ্যে আবেগ, মানে উদ্ধত আবেগকে কবি স্তব্ধ করে রাখছেন, মানে পোয়েটিক পার্সোনা স্তব্ধ করে রাখছেন। তাই তিনি কি করছেন, আর এই শেষকালের সেন্টেন্সগুলো, সেগুলোর আর কোনো কিছু ভার্ব টার্ব কিচ্ছু নেই। এগুলোকে তিনি একটা একটা করে, যেমন করে আমরা অ্যাপোজিশন করি, ঠিক তেমন করে একটা একটা করে শুধু ঘটনাগুলোকে একের পর এক জুড়ে দিয়ে গেছেন। কিরকম? এ ট্যাপ একটা পেন, জানালা একটা মৃদু টোকা, এ কুইক শার্প স্ক্র্যাচ, একটা খুব তীব্র দ্রুত ঘষার শব্দ, অ্যান্ড ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ, এবং একটা প্রজ্বলিত দেশলাইয়ের নীল শিখা, অ্যান্ড এ ভয়েস, এবং একটা কণ্ঠস্বর, লেস লাউড, কম উঁচু, মানে অনুচ্চ কণ্ঠস্বর, থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স, আনন্দ এবং ভয় মিশ্রিত। আনন্দ, প্রিয় মিলনের আনন্দ, দ্য হ্যাপিনেস, দ্য, তো যাক, সেই আনন্দ আর তার সঙ্গে ভয়টা কিসের? ভয়টা হচ্ছে এই যে সিক্রেট মিটিং, এই সিক্রেসিটা যে কোনো সময় যেন না ছেড়ে যায়, এই সিক্রেসিটা যেন কোনো সময় যেন পাবলিক না হয়ে যায়, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু ইনট্যাক্ট রাখতে হবে সিক্রেসিটাকে, তার সেই ভয়। আর তার সঙ্গে একটা এক্সট্যাসি রয়েছে, আনন্দ রয়েছে, তার মিট করতে যাচ্ছে সেই ইয়ের সাথে, চলেছে সেই লাভারের সাথে বা বিলাভের সাথে, দুজনের একে অপরের জন্য প্রচন্ড পরিমাণে আবেগ মনের মধ্যে কিন্তু ফুটছে, যাকে বলে। এবারে দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, এই দুটো হৃদয়ের একই সঙ্গে স্পন্দন, এই দুটো হৃদয়ের যে স্পন্দন, সেই দুটো হৃদয়ের মিলিত স্পন্দন এতখানি বেশি লাউড, এতখানি উচ্চৈস্বরে, যেখানে কথাগুলো তার চেয়ে বা সেই লেডি লাভের ভয়েস ততখানি উঁচু নয়। এই কবির এরকম একটা এক্সকুইজিট বর্ণনা, যে হৃদয়ের যে বিটিং আর কি, স্পন্দন, সেই স্পন্দনটা হচ্ছে এত বেশি তার জোর, যেখানে ওই লেডি লাভের গলার ভয়েস তার চেয়েও আসতে, এটা বলা হচ্ছে। মানে খুব সুন্দর একটা ব্যাখ্যা, মানে হোয়ার the heart speaks and the mouth keeps itself shut, where tongue keeps itself intact, but the heart speaks. মুখ নীরব, হৃদয় যেখানে কথা বলে, হৃদয় যেখানে উত্তেজনায় ফুটে ওঠে, আর তাদের কথাগুলো, তাদের সেই বক্তব্য পেশ করাগুলো একে অপরকে হৃদয় থেকে হৃদয়ই হয়ে যায়। মুখের কথা সেখানে ইজ অফ ভেরি লিটল ইম্পর্টেন্স, মানে সেখানে মুখের কথার গুরুত্ব খুব কমে যায়, হৃদয় সেখানে কথা বলে। এটুকুটি কবিতা শেষ। কিন্তু আমাদের এই কবিতার মধ্যে যে সিম্বল অ্যান্ড ইমেজেস ছড়িয়ে রয়েছে, ভর্তি হয়ে রয়েছে, সেগুলোকে আমরা এক এক করে দেখব। প্রথমে ফার্স্ট লাইন, দ্য গ্রে সি, ধূসর রঙের সমুদ্র। ধূসর কেন?
ধূসর কবিতাতে সবসময় তাই ব্যবহার করা হয় ডাল অ্যান্ড ড্রেয়ারি, একঘেয়ে একটা ব্যাপার স্যাপার বোঝাতে। তো একঘেয়ে ব্যাপার স্যাপার কেন, কবি একঘেয়ে কেন লাগছেন, যে বিকজ হি ইজ ইয়েট টু মিট হিজ বিলাভেড, দ্যাট ইজ দ্য থিং দ্যাট মেক্স হিজ সিনারিও, দ্যাট মেক্স হিজ সারাউন্ডিংস ডাল। ওকে, মানে কবি যে তাকে মিট করেননি এখনো, সেই মিট করতে পারছেন না, সেই সেই সময়টা, সেই কারণেতে, সেই কারণেতে তার চারপাশটা তার কাছে একঘেয়ে বা ডাল লাগছে, নিষ্প্রভ লাগছে। এই জন্য সি, সমুদ্র, অর্থাৎ যেটা সমুদ্র তার চারপাশকে বোঝাচ্ছে, সেই সমুদ্র হচ্ছে ডাল বা একঘেয়ে। অ্যান্ড দ্য ব্ল্যাক ল্যান্ড, দূরে কালো রঙের স্থলভাগ তিনি দেখতে পাচ্ছেন। কালো রং কেন? কালো রং হচ্ছে অজানা অচেনা যেই যায় ব্যাপারটা, ডেস্টিনেশন যেখানে তিনি যাচ্ছেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাদের জানা নেই। ডেস্টিনেশন হোক